আপনাদের কারো কোনো কনফিউশন আছে? জি না স্যার। তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নিচের বাক্যগুলো পড়ো এবং নাইফ ফাইল চিহ্নিত করো। কোরআনের কিছু আয়াত আসছে এখানে প্যাসিভ আয়াত কি আছে? ওয়াইজাল মাউদাতু সুইলাত, যখন দাফনকৃত মানে জীবন্ত দাফনকৃত কন্যা সন্তানকে জিজ্ঞেস করা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। এই দুটো স্যার ক্ষেত্রেই এখানে মানে প্রথম অংশে যদি আসেন দেখেন সুইলাত ভার্বটা হলো মাজহুল প্যাসিভ, বলেন তো এখানে নাইফ ফাইলটাকে মুস্তাতির সুইলাত ফাইল মুস্তাতির মুস্তাতির, মুস্তাতির তাকদিরহু হিয়া। স্যার হিয়া তাকদিরহু হিয়া কেন হলো? এখানে যে বললো যে জীবন্ত কন্যাকে দাফন, কিন্তু আপনি তো বাংলা বাক্যের দিকে তাকাই আছেন, আপনার কি চোখটা বাংলা বাক্যে থাকা উচিত আরবি বাক্য বিশ্লেষণ করার সময়? জি না। এবার আপনি দেখেন সুইলাত, এই সুইলাত ফাইল হোক বা নাইফ ফাইল হোক, তারা কি ভার্বের আগে বসে না পরে বসে? পরে বসে। তাহলে এখানে এই ভার্বের পরে কি কিছু আছে? জি জি না। না। তার মানে এর ব্যাখ্যাটা হলো নাইফ ফাইল মুস্তাতির, নাইফ ফাইলটা উজ্জ্বল, তাকদিরহু হিয়া, সেটা থাকো হিয়ার সাথে কানেক্টেড বা হিয়ার সাথে সম্পৃক্ত, ইয়াউদু আলা আল মাউইদাতু, সেই হিয়াটা কাকে নির্দেশ করে? আল মাউদাতুকে নির্দেশ করে, কিন্তু এই মাউদাতুকে বলা যাবে না এটা নাইফ ফাইল সরাসরি, তাইলে এই শব্দটা পরে আসতো। বুঝি নাই স্যার। মূলত ফাইল বা নাইফ ফাইল অলওয়েজ ভার্বের পরে বসে, ভার্বের আগে নয়। জি। ঠিক আছে, তাহলে এই মাউইদাতু সুইলাত, এখানে আল মাউইদাতু হলো মুবতাদা, আর সুইলাত একটা জুমলাতুল ফিলিয়া, এখানে এই পুরো জুমলাতুল ফিলিয়াটা হলো আল মাউইদাতুল খবর। ঠিক আছে, তাহলে এই সুইলাতের ফাইলটা হলো লুকানো মুস্তাতির, তাহলে এই যে মানে সাকিনযুক্ত তাই, তাইয়ের পরিচয়টা কি? স্ত্রীবাচক। তাও তানিস, তাও তানিস, স্ত্রী নির্দেশক তা। তাহলে এক্ষেত্রে মুস্তাফির, আর এটা যেহেতু সেকেন্ড ফিঙ্গার ফার্স্ট ঘরের ভার্ব, সেই জন্য আমরা বলছি তাকদির ও হিয়া, কারণ ঘরটা হিয়ার ঘর, তাই তো? জি। এবার দেখতে পারি আমরা হিয়াটা কাকে নির্দেশ করে? হিয়াটা নির্দেশ করে আল মাউইদাত, কারণ সকল কোনো প্রোনাউনই কিন্তু কমপ্লিট শব্দ নয়। সুমন এখানে এসেছিল, সে একটি ভালো ছেলে, সে, এই কথাটি কি একটা পরিপূর্ণ কথা নাকি সেটা সুমনকে নির্দেশ করে? সুমনকে নির্দেশ করে। সুমনকে নির্দেশ করে। অর্থাৎ প্রোনাউন হলো নাউনের একটা সাবস্টিটিউট। ওস্তাদ এখানে মাউদাতু অর্থটা কি? মানে পুরোটা জীবন্ত দাফনকৃত কন্যা সন্তান, ওকে। সেই জাহেলিয়া যুগে যখন মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো সেই সময়ের কথা। বিআইয়ি যামবিন, কোন গুনার কারণে, কুতিলাত, তাদেরকে হত্যা করা হয়েছিল। তাহলে কুতিলাত এই ভাবটা মালুম না মাজহুল? কুতিলাত মাজহুল। মাজহুল। এখানে নাইফ ফাইল মুস্তাতির। মুস্তাতির আছে। তাকদিরুহু হিয়া। হিয়া, হিয়া, সেই হিয়াটা কাকে নির্দেশ করে? মহিলাকে। এই যে এই যে প্রথমে মাউদাতু, মাউদাত। এটাও কিন্তু মাউইদাতকে নির্দেশ করে। ক্লিয়ার?
জি। তাহলে জুমলাতুল এটা জুমলাতুল ইসমিয়া হিসাবে ধরে তারপরে চিন্তা করব। ধরার তো কিছু নাই, আপনি চোখের সামনে যা দেখতে পাচ্ছেন আমি ধরতে জি, যাব জি। কেন? জি, মানে আমরা যা দেখবো সেটা আমরা বিশ্লেষণ করবো এই। এবার 2 নাম্বার দেখি আমরা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন। কুলু তোমরা বলো না, লি মাইয়াকুলু যাকে হত্যা করা হয়, ফি সাবিলিল্লাহি আল্লাহর পথে, আমওয়াতুন মৃত, যাকে আল্লাহর পথে হত্যা করা হয় তাকে তোমরা মৃত বলো না। তাহলে এখানে প্যাসিভ ভার্ব কি আছে? ইউক্তালু নাই। ইউক্তালু। হুম। কেন ইউক্তালু? ইফতালু। আচ্ছা, এটা তো মুদরিও। জি, জি। আচ্ছা। জি আছে। আমি মাদি হিসেবে চিন্তা করে ফুইলা খুঁজতেছিলাম স্যার। না, তাহলে এখানে ইউক্তালুটা হলো নাইফ ফাইল, মানে প্যাসিভ ভার্ব। তাহলে এখানে নাইফ ফাইলটাকে মুস্তাতির হুয়া, তাকদির হু হুয়া। যে তাকু মুস্তাতির হ্যাঁ তাকদিরুহু হুয়া। যে তাকুলু এইটা মানে লুটা আসছে। এবার আসেন 3 নাম্বার। ওয়ালা ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ালামুন। ইয়ামালুন স্যার। হ্যাঁ, ইয়ামালুনা মানে ওয়াকুল ইয়ামালুন। জি। স্টপ হয়েছে যে তারা যা করতো সে সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এখানে প্যাসিভ ভার্বটা কি? তাস আলুনা তুসআলুন। তুসআলুনা। তুস আলুনা তুস আলুনা এখানে নাইফ ফাইলটাকে ওয়াও। ওয়াও। ওয়াওটা কানু জি, না কানু না, এই যে তুসআলুনা, এই যে নুনের আগের যে ওয়াওটা আছে এই ওয়াওটা। ওটা না ওকে জি। এরপরে 4 নাম্বার, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়াহুম তুসআলুন ওহুম ইউসআলুন। না। অর্থাৎ তিনি যা করেন সে ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা যায় না, মানে লা ইউসআলু জিজ্ঞাসা করা যায় না, আম্মা ইয়াফআলু যা তিনি করেন, ওয়াহুম ইউসআলুন বরং তাদেরকেই জিজ্ঞাসা করা হবে। এখানে প্যাসিভ ভার্ব কি আছে? ইউস ইউস আলু আলু। এই প্রথম ইউসআলু, এটাকে এখানে নাইফ ফাইলটাকে লু লামটা মুস্তাতির মুস্তাদ লুকানো আছে মুস্তাফিদ তাকদিরুহু হুয়া। হুয়া। আর এরপরে পরে আছে ইউস আলুনা, জি। এক্ষেত্রে নাইফ ফাইলটাকে ওয়াও। ওয়াও ওয়াও। এবার 5 নাম্বার, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আফালা ইয়ানজুরুনা, তারা কি দেখে না, ইলাল ইবলি উটের দিকে, কাইফা খুলিকাত কিভাবে তাদের সৃষ্টি করা হয়েছে। এখানে প্যাসিভ ভার্ব কি আছে? ইয়ানজুরুনা ইয়ান। রিফ্লেক্সিভ না অ্যাকটিভ? এটা তো অ্যাক্টিভ এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। জি। অ্যাক্টিভ তাহলে এই বাক্যে প্যাসিভ কোনো ভার্ব নাই। খুলিকাত খুলিকত, খুলিকত। এখানে নাইফ ফাইলটাকে মুস্তাতির মুস্তাতির সেকেন্ড আছে সিঙ্গার তাটা ফার্স্ট পার্ট। ও জি না, তাকদিরুহু তা হলো স্ত্রী নির্দেশক। তাকদির হু হিয়া। তাকদিরুহু হিয়া হিয়া। স্যার। আর এই হিয়াটা কাকে নির্দেশ করে? উটকে ইবিল। ইবিলি ইবিলি ইবি। জি। ইবিলি। ইবিলি এইটা মুয়ান্নাস না উস্তাদজি?
না, এটা তো বহুবচন। এবিলি বহুবচন। বহুবচন। সামগ্রিকভাবে উটকে বোঝানো হয়। তাহলে আচ্ছা। সেকেন্ড থেকে ফার্স্ট বার কিভাবে হলো? এটা তো পেস লাইকা গেছে উস্তাদ জি। কুল্লু 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 জামা জামা মুয়ান্নাস। মুয়ান্নাস। হ্যাঁ, জি। কুল্লু জামা মুয়ান্নাস। ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত। এখানে রুফিয়াতটা হলো মাজহুল। আচ্ছা। এখানে নাইফেলটাকে তার মানে রুফিয়া মুস্তাতির, মুস্তাতির। মুস্তাতির তাকদিরুহু। হিয়া হিয়া। আচ্ছা, তারপরে সেই হিয়াটা কাকে নির্দেশ করে? পৃথিবীকে, সামাই সামাই পৃথিবীরে। সামাই। সামাই। এরপরে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। এখানে প্যাসিভ ভার্বটাকে, নুসিবাত। এখানে নাইফেলটাকে, মুস্তাতির হিয়া মুস্তাতির হিয়া। তাকদিরুহু হিয়া। হিয়াটা কাকে নির্দেশ করে? জিবাল জিবালি। জিবালি। জিবাল শব্দটা কি মুয়ান্নাস? জি কুল্লু জামা মুয়ান্নাস। না, এটা মুজাক্কার শব্দ, কিন্তু এটা মুজাক্কার শব্দ। বহুবচন, পাশাপাশি বহুবচন। জাবালুন বহুবচন, জিবালুন। পাহাড়গুলি। জি, তাহলে নুসিবাত কেমন করে হলো? তাইলে এটা কিভাবে কুল্লু হলো? জামার জন্য কুল্লু জামা কুল্লু জামা মুয়ান্নাস। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। এবং পৃথিবীকে কিভাবে বিস্তৃত করা হয়েছে, এখানে মানে না প্যাসিভ ভার্ব কি আছে? সুতিহাত। সুতিহাত। নাইফাইল ফাইল মুস্তাতির তাকদিরহু হিয়া হিয়া। আচ্ছা, তাহলে এই হিয়াটা কাকে নির্দেশ করে? আরদি আরদি তাহলে আর্থ বা জমিন মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুজাক্কার হ্যাঁ। হিয়া। এটাও কি কুল্লু মুজাক্কার? জামা মুয়ান্নাস। কুল্লু তাহলে জামা মুয়ান্নাস। এটা কি এক বচন না বহু বচন? আরদি তো স্যার এক বছর আরদি তো এক বছর। এক বচন। তাহলে জামা তো না হয়, জামাই তো নাই, বহু বচনই তো না, তাহলে কুল্লু জামা মুয়ান্নাস কই পেলেন? জি জি তো এটা কি মুজাক্কার স্যার? মুজাক্কার হলে কেন হলো মুয়ান্নাস। মুয়ান্নাস। পৃথিবীটা মুয়ান্নাস নাকি উস্তাদজি? হ্যাঁ, ভাব থেকে, আপনি ভাব দেখেই তো বুঝবেন অবশ্যই মুয়ান্নাস, তা তো হতে পারে না সুতিহাত। ওকে। তা দেখেন আল্লাহ ছন্দটা কি সুন্দর করে মিলাইলেন। যখন মুয়ান্নাস শব্দ তখন এক বচন, যখন মুজাক্কার শব্দ তখন মানে সেক্ষেত্রে আবার বহু বচন করে ছন্দটা মিলিয়ে নিলেন। সুবহানাল্লাহ। খুলিকাত, রুফিয়াত, নুসিবাত, সুতিহাত। এই ছন্দের মিল আছে কিনা? জি, এটাতে তা আছে তো। হ্যাঁ, এটা ছন্দ, পুরো ছন্দের কবিতার সুরে আর কি। জি, এটা তো অনেক সুন্দর লাগে সূরা গাশিয়ার মধ্যে যে। জি। ওকে, এখন প্যাসিভ ভার্ব দেখলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবার কি বলছে, নিচের বাক্যগুলো কর্মবাচ্যে রূপান্তর করে প্যাসিভ করতে হবে। এক নম্বর আমি বুঝিয়ে দেই, দেখুন। আম্মা সালাকাল মুদিরু। আম্মা মানে কি ব্যাপারে, সালাকা তোমাকে জিজ্ঞেস করেছিল, আল মুদিরু প্রধান শিক্ষক। এখানে মানে ভয়েস চেঞ্জে অংশগ্রহণ করে তিনটা জিনিস। একটা হলো ফিল, ফাইল, আর হলো মাফুলুন বিহি। ফিল, ফাইল, মাফুলুন বিহি, এই তিনটা জিনিস ভয়েস চেঞ্জে অংশগ্রহণ করে। এর বাইরে যা তাদের কোনো অংশগ্রহণ নেই, তারা যেমন আছে তেমন থাকবে। আবার বলেন উস্তাদজি। ফিল, ফাইল। ভয়েস চেঞ্জের সঙ্গে বিয়ের একটা চমৎকার মিল আছে। বিয়েতে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট থাকে তিনজন, বর, কনে, কাজী সাহেব। ভয়েস চেঞ্জ হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বিয়েতে তিনজন বাদ দিলে বাকি যারা, এরা কারা? কেউ না, এরা সব খাওয়ার গ্রুপ, খাওয়ার গ্রুপ। দর্শক শুধু।
দর্শক না শুধু দেখে না খায়, এদের না খাওয়াইলে বিয়ে হবে না। হয়ে যাবে। যে ঠিক ওদের যেমন মানে বিয়ে বাড়িতে গিয়ে অন্যদের নিয়ে যেমন মানুষ চিন্তিত থাকে না, খোঁজে না, ঠিক এখানে আপনি ভার সাবজেক্ট অবজেক্ট পেলে বাকিদের নিয়ে চিন্তা করবেন না। যেমন আম্মা, এটা মানে ভার্ব না, সাবজেক্ট না, অবজেক্ট না, যা আছে তাই থাকবে, ওর নিয়ে কোনো চিন্তা নাই। সালা এটা হলো ভার্ব, কা এটা মাফুলুন বিহি, আল মুদিরু এটা ফাইল। আমার বর কনে কাজী সাহেব পেয়ে গেলাম কিনা? জি। এবার ভয়েস চেঞ্জ করতে হলে প্রথম কি, কর্তাকে বাতিল করে দেওয়া লাগবে, বের করে দেওয়া লাগবে বাড়ি থেকে। মানে এই কর্তাকে রাখলে আর কর্তৃ আধিপত্য বিস্তার করতে পারবে না। প্রথম কর্তা বাদ, জি বাড়ি থেকে মুদির। ঘাড় ধাক্কা, বাড়িতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তাকে। আল মুদিরু বাদ থাকলো জি সালাকা। এবার মাফুলুন বি কা, হাতের কোন ঘর? থার্ড Third finger ফিঙ্গার first ফার্স্ট ঘর। থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর। ওকে, এটা আটকায় রাখেন, একে আটকায় রাখেন। এবার সালার প্যাসিভটা কি? সুইলা সুইলা সুইলা। সুইলা এবার সুইলাকে নিয়ে যান থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘরে। সুইলাতা সুইলা সুইলাত সুইলাত বললো না? সুইলাত সুইলতা সুইল সুইলটা। সুইলত আম্মা সুইলটা, শেষ, কাজ শেষ। এখন দেখেন আমি কি কি করছি, আপনারা বুঝলেন কিনা? জি অর্থাৎ তোমাকে কি ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল? About what were you asked? আম্মা মানে কি ব্যাপারে? হ্যাঁ, না না, হ্যাঁ কি ব্যাপারে কি ব্যাপারে? অথবা কি বিষয়। তাহলে আমি কি করলাম, আম্মার কোনো ভূমিকা নাই, কারণ ভয়েস চেঞ্জে অংশগ্রহণকারী জিনিস তিনটা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাকি সব অতিরিক্ত ফাওয়ার গ্রুপ, যেমন আছে তেমন থাকবে। তাহলে এখন সালাকাল মুদিরু, আল মুদিরু পাত, বাড়ি দিয়ে বের করে দিতে হবে। কাটা থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর, সালার প্যাসিভ সুইলা, এটা থার্ড ফিঙ্গার ফার্স্ট ঘর সুইলতা। অর্থাৎ কাটাই হয়ে গেল তা, কাটা মানসুব, তাটা মারফু। তাহলে উস্তাদ প্যাসিভ বাইর করতে হইলে তাইলে কি ফাইলটা বাইর করে দিতে হবে? জি, ফাইল স্বামীকে বাড়ি দিয়ে বের করে দেওয়া লাগবে, তার তো বাড়ির মানে আধিপত্য বিস্তার করা যাবে না। জিয়া বেঁচে থাক, জিয়া বেঁচে থাকলে কি খালেদা জিয়া হইতে পারতো? জি না। জি না উস্তাদ, কালকে আমি আমার জিয়া, হাজবেন্ডের বলেন তো ইফতারের জিয়া পরে মারা বললাম যাওয়ার, যে রেডি আসছে। বলেন তো হাসিনা তো জিয়া পারতো। মারা যাওয়ার জন্য সবচেয়ে সুখী মানুষ কে ছিল? খালেদা জিয়া। শেখ মুজিব মারা যাওয়ার জন্য সবচেয়ে খুশি ব্যক্তি কে ছিল? হাসিনা। শেখ মুজিব যদি বাইসা থাকতো, 15ই আগস্ট যদি না হইতো, হাসিনার নামও কোনোদিন দেশে আসতো? জি না। তাহলে এই হত্যাকাণ্ডে সবচেয়ে বেনিফিশিয়ারি এই দুইজন না? জি। যাই হোক, মজা উস্তাদ করে দোয়া বললাম। করবেন, আমার হাজবেন্ড আবার হসপিটাল কালকে ইফতার করে নিয়ে গেছিলাম, আর ভোর রাত্রে আসছি বাসায়, এখন আবার যাব, আমি রেডি হইতেছি। আল্লাহ আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহ তাকে সুস্থ দান করুন। হ্যাঁ, শাফাকাল্লাহু শরীরটা একটু আরাম যেন, শরীরটা আরাম যেন পায়। অনেক মানে কেমন জানি একটা ভাব, এটা বোঝানো যায় না কি হইতেছে। বয়স কিরকম হবে? হ্যাঁ, 70 আপ, 70+। 71 72 এখন। যাই হোক, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত করুন। জুলাইয়ে জি, গিয়ে 72 হয়ে যাবে। এটি বাস্তবতা আমাদের প্রত্যেকেরই, যে আসলে জীবনের সুস্থতার যে কত মূল্য, অসুস্থ হলে বোঝা যায়। আমি এখন একজন রেডি সুস্থ, হয়েছি আবার যাওয়ার জন্য। জি আসুন আমরা 2 নাম্বার সার্ভ করি। জি। কি আছে? কতালা হুমুল কতালা হুমুল মুজরিমু বিল মুসাদ্দাসি, অর্থাৎ তাদের হত্যা করেছে মুজরিম অর্থাৎ অপরাধীটি হত্যা করেছে তাদেরকে পিস্তল দ্বারা। এটা তো কমকে পার্টিসিপেট, মুদাস বিল মুসাদ্দাসা পার্টিসিপেট তো খুবই কম।
তাহলে আমরা অপরাধী তাদের হত্যা করেছে পিস্তল দিয়ে। জি এবার তাইলে আমরা ভাত কি আছে কতালা, জি। আর মাফুলুন বিহি হলো হুম, হুম। আর ফাইল হলো আল মুজরিমু, বাকিটা অতিরিক্ত, এটা নিয়ে আমাদের চিন্তা নাই। তাহলে জি। প্যাসিভ করতে হলে প্রথম কাজ হলো ফাইল বাদ, আল মুজরিমু বাদ। জি। এবার হুম, তারপরে হুমটা হাতের কোন ঘর? ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর, হুয়া হুমা হুম। ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। আচ্ছা ঠিক জি আছে, জি এবার কতালার প্যাসিভ আম, হুম। কুতিলা। কুতিলা কুতিলা। কুতিলাকে নিয়ে যান ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরে। আম, আহ, কুতি কুতিল তিলু। কুতিলু। কুতিলু কুতিলা কুতিলু, কুতিলু, কুতিলা কুতিলু জি, কুতিলু বিল মুসাদ্দাসি, পুরো চার্জ তাই থাকে, তাদেরকে হত্যা করা হয়েছে পিস্তল দ্বারা। দেখুন তো বুঝলেন কিনা? জি। এখানে মুজরিম বাদ যাবে না? হ্যাঁ, ওকে সহজ অঙ্ক। ভয়েস চেঞ্জে অংশগ্রহণ করে তিনটা জিনিস: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। প্যাসিভ করার ক্ষেত্রে মানে প্রথম কাজ হলো সাবজেক্ট বাদ, দুই হলো অবজেক্টটা যদি দমির হয় তাহলে দেখবো হাতের কোন ফিঙ্গার, এরপরে ভার্বটাকে প্যাসিভ বানাবো, ভার্বটাকে ওই ঘরে নিয়ে যাবো, অটো সমাধান সব হয়ে যাবে। এই যে হুমটা হলো মাফউলুন বিহি মানসুব, আর এই যে কুতিলু ওয়াও, ওয়াওটা হলো মারফু। আর যদি আপনি হোম থেকে চিন্তা করে ওয়াও বানাতে যান তাহলে কিন্তু জটিল আছে বিষয়টা, বুঝা গেল? জি। তো তখন আমরা ওয়াওটাই হলো নাইফ ফাইল। নাই ওয়াওটাই হলো নাইফ ফাইল। জি, আমরা যখনই হাতে নিয়ে যাচ্ছি এটা কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে আসতেছে, চিন্তাই করতে হচ্ছে না। এবার 3 নাম্বার, লা ইয়াসআলুহুম আহাদুন, কেউ তাদেরকে জিজ্ঞাসা করবে না, আন সাবাবি তাখুরিহিম, তাদের বিলম্বের কারণ, তাদেরকে কেউ জিজ্ঞেস করবে না তাদের বিলম্বের কারণ। এবার এখানে ভার্ব কতটুকু? ইয়াস আলু। ইয়াস আলু মাফউলুন বিহি, হুম। হুমটা আর ফাইল আহাদুন। আহাদু আহাদুন আদুন। এর বাইরে যা আছে সব অতিরিক্ত অংশ, ফাও খাওয়ার গ্রুপ যেখানে আছে সেখানেই থাকবে। এবার আসেন প্যাসিভ করব আমরা। আহাদুন বাদ, হুম হাতের কোন ঘর? ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘর। ফার্স্ট ফিঙ্গার লাস্ট গর এবার ইয়াস আলু, তারপর প্যাসিভ ইউস আলু ইউস ইউস আলুকে আলু। নিয়ে যান ফার্স্ট ফিঙ্গার লাস্ট ঘরে। ইউস ইয়াস আলু আলুন। ইউস আলুনা, ইউস আলুন তাহলে লা থাকবে লা ইউস আলুনা আন সাবাবি তাখুরিহিম, সাবাবি অর্থ কি উস্তাদজি? কারণ। কারণ না স্যার এই যে আন আর সাবাবি এটা কি কোনো মাসদার মুআওয়াল এরকম কিছু? না সেক্ষেত্রে তো মানসুব হইতো, এখানে তো বি আসছে। না না, এটা ভিন্ন জিনিস। জি, জি ঠিক আছে। তাহলে কি হলো? লা ইউসআলুনা, তারা জিজ্ঞাসিত হবে না, আন সাবাবি তাখুরিহিম, তাদের বিলম্বের ব্যাপারে, জি। বিলম্বের কারণ সম্বন্ধে তারা জিজ্ঞাসিত হবে না। এই ক্ষেত্রে নাইফ ফাইল কি হবে স্যার, ওয়াও নাকি নুন? নুন। নাইফেলটা ওয়াও, ইউসআলুনা নুনটা কি বলা হয়? আলামাতু রফই, মারফুর চিহ্ন। মারফু চিহ্ন। জি, তাহলে মারফুর চিহ্ন হলে কেন? এই ফিল মুদারিয়াকে যদি আপনি মানসুব মাজজুম করেন তাহলে নুনটা বাদ হয়ে যায় না? জি শুধু এটাই তো, মানে মারফুতে নুন থাকবে, মানসুব মাজজুমে থাকবে না, এই জন্য এই নুনটাকে বলা হয় মারফুর চিহ্ন। তাহলে একটা প্রশ্ন, ফাইল হতে গেলে আর মারফু হতে হয় না? ফাইল হতে গেলে মারফু হতে হয়, হ্যাঁ।
আপনি যখন ভার্বের মারফুর চিন্তা করবেন সেটা তো আর এক হিসাব। ভার্ব কি কোনো ফাইল হতে পারে? জি না। ইসমের মারফু আর ভার্বের মারফু কিন্তু এক জিনিস না। আচ্ছা আচ্ছা। এই যেমন দেখেন আর আহাদুন মারফু, এটা হলো ইসমের মারফু। এই যে তার আগে ইয়াস আলু হুম, হুমটা মানসুব, যখনই আপনি এটাকে প্যাসিভ করলেন তার ইউস আলু না, ওয়াও হলো নুনের আগে, ওয়াওটা কিন্তু মারফু। জি এবার 4 নাম্বার কি আছে, লিমা আখাযাকুমুল মুরাকিবু ইলাল মুদিরি। অর্থ তো কেন তোমাদের কেন? নেওয়া হয়েছে কেন সুপারভাইজারের কাছে? না, প্রধান শিক্ষকের প্রধান শিক্ষকের কাছে সুপারভাইজার তোমাদের তোমাদের কেন নিয়েছে প্রধান শিক্ষকের কাছে? এবার ঠিক আছে। তাহলে এখানে ভার্ব কতটুকু? আখা আখজা আখাজা আখজা। এখানে কুমটা কি? কুম এটা থার্ড দমির ফিঙ্গার লাস্ট ঘর। কুমটা কি? ও মাফুলুন বিহি। মাফলুন বিহি। মাফউলুন বিহি। তাহলে এখানে ফাইলটাকে আহ না, এটা কি মুদিরি মুরাকিবু, আল মুরাকিবু। আল মুরাকিবু। মাতৃ শব্দ কখনো ফাইল হতে পারে? তাহলে এই 3টা শব্দ বাদ দিয়ে আগে পিছে যা আছে যেমন আছে তেমন থাকবে না? জি এবার প্যাসিভ করব, তাহলে কি হবে? আল মুরাকিবু বাদ। জি, এবার আসেন কুম। কুম হাতের কোন ঘর? থার্ড ফিঙ্গার লাস্ট ঘর। নট ফিঙ্গার লাস্ট ওয়ার্ড আখজা তার প্যাসিভ। ও ও ও উখা উ- উখাজা উখিজা উখজা উখিজা উখিজা। উখিজা উখিজা। উখিজা। জি উখিজা যা। উখিজা না যা। যা। যা জি, উখিজা। সব উখিজা। এই উখিজাকে নিয়ে যান থার্ড ফিঙ্গার লাস্ট ঘরে। উখি 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 উখিস্তা উখিস্তুমা উখিস্তুম। উখিস্তুম। লিমা উখিস্তুম ইলাল মুদিরি। জি, Why were you taken to the headmaster? Why were you taken to the headmaster? তোমাদের কেন প্রধান শিক্ষকের কাছে নেওয়া হয়েছিল? Is it clear? জি এরপর আসুন নাম্বার 5, দরাবানাল রজুলু, লোকটি আমাদের পিটিয়েছিল, মেরেছিল, বিল আসা, লাঠি দ্বারা। লোকটি আমাদের লাঠি দ্বারা পিটিয়েছিল। এখানে ভার্ব কতটুকু? দরাবা দরাবা দরাবা। এখানে মাফউলুন বিহি ভার্বের না, নাটা হইলো মাফুলুন আর বিহি। এখানে ফাইল রজুলু আর রাজুলু রজুলু। আর রজুলু। তাহলে এর বাইরে যা আছে অতিরিক্ত, তাই না? জি, জি তাহলে প্যাসিভ করতে হলে আর রজুলু বাদ। না, এটা হাতের কোন ফিঙ্গার? ফিফথ ফিঙ্গার লাস্ট ফিঙ্গার লাস্ট ঘর। এবার দরাবার প্যাসিভ দুরিবা দুরিবা নিয়ে যান ফিফথ ফিঙ্গার লাস্ট ঘরে। দুরিবিনা দরিবিনা। তাহলে দরিবিনা বিল আস, অর্থ আম, আমাদের দুরিবা প্রহার, লাঠি দ্বারা আমাদের আমাদের প্রহার প্রহার করা করেছিল হয়েছে। প্রহার করা হয়েছিল লাঠি দ্বারা আমাদের লাঠি দ্বারা প্রহার করা হয়েছিল, তবে আমরা লাঠি তার এখানে একটা কোশ্চেন আছে, যেমন বলে। এই না, এটা তো যুক্ত দমির তাই না? মাফুলুন বিহি যেটা হয়েছে দরাবা না, জি। সেখান থেকে আমি যখন আবার এখন কি হবে, মুক্ত দমিরে যাব না? এই যে দরাবে না, এই যে দরাবে না, এই নাটা হলো মারফু ফাইল বা নাই ফাইল। আর দরাবে না এই এটাও না, তবে এটা মাফুল বি মানসুব।
অন্যান্য জায়গায় যে চেঞ্জ গুলো করলাম তখন যেমন কা হয়ে গেল, কুম হুম, কুম হয়ে গেল। এখানে এই ক্ষেত্রে দুইটার চেহারাটা সেম, কিন্তু আচ্ছা আগের গঠনগত পার্থক্য থাকবে আর কি। সাকিন আর সাকিন না থাকা, এই সাকিন থাকা না থাকা না এর দুটা ভিন্ন পরিচয় এনে দেয়। আচ্ছা, জি ঠিক আছে। ঠিক আছে, মানে আগের অবস্থান পরের নাটাকে নির্দিষ্ট করে দেয়। এই আগের অবস্থান বলতে কোনটা বোঝাচ্ছেন? ওই যে বায়ে সাকিন দিলে বা না বায়ে একরকম সাকিন, অর্থ হবে। জি জি, এটা বুঝতে পারলাম, ঠিক আছে। এবার 6 নাম্বার, স্যার রনি আর রানিল নীল খাবারু খবরও, খাবারও, অর্থাৎ খবর আমাকে সন্তুষ্ট করেছিল, খবরটি খবরটি আমাকে সন্তুষ্ট বা খুশি আমাকে করেছিল। জি। এখানে ভার্ব কতটুকু? সাররা সাররা মাফুলুন বিহি নিটা নি, নুনটা কি আসলে দমির? জি না, ইয়া ইয়াটা দমি ইয়া ই মুতাকাল্লিম, হবে, ইয়া ই মুতাকাল্লিম। হবে, জি জি। এবার ওভাবে না বলে, ওর ই বললে ক্লিয়ার হবে না। ইয়া মুতাকাল্লিম বলেন তাহলে সহজ হবে। ইয়া ওইগুলো তো মুতাকাল্লিম মনে রাখতে পারি না। ইয়া মুতাকাল্লিম ফার্স্ট পারসনের ইয়া বলে এটাকে, ইয়া মুতাকাল্লিম। আর এখানে ফাইলটাকে খবরও, আল খবরও, খাবারু হইলো আচ্ছা, ফাইলটা। খাবারকে বের করে দেন বাড়ি থেকে। এবার তাই ইয়া লইব মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম হাতের কোন ঘর? ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘর। ওকে, এবার সুর এর প্যাসিভ, সুরানি সুরানি আগে সারর প্যাসিভ বলেন। সারর প্যাসিভ হচ্ছে সুরির, সুরিরা এটা মুদাফ, সুরর, সুররা সুররা সারর থেকে সুরর। সুররা এখানে দুইটা এবার সুররকে নিয়ে যান আপনি ফিফথ ফিঙ্গার ফার্স্ট ঘরে। সুররানি সুরির তু, শরীর তু যখন মুতাহারিক দমের যুক্ত হয় তখন ইদগমটা ভেঙে যায় না? জি পিছনের এইসব কথাগুলো ভুলে গেলে মুশকিল। তাহলে শরীর তু শেষ, জি। আমাকে খুশি করা হয়েছিল, আই ওয়াজ প্লিজড। ক্লিয়ার? জি জি, আলহামদুলিল্লাহ। এবার কিছু তথ্য দেন তো, যদি কোনো ভার্বের মানে মাফুলুন বিহি না থাকে ওই ভার্ব কি প্যাসিভ করা সম্ভব? না না, কারণ প্যাসিভ মানেই তো মাফুলুন বিহি হয়ে যাবে, মানে ফাইল একটা কর্ম পজিশনে আসবে। তো মাফুল বিহি নাই থাকে তাহলে ফাইল পজিশনে আসবে কে? জি, সেটা কর্ম নাই একজন, তখন। একজনকে বাড়ি দিয়ে বের করে দিবেন, আরেকজন তো জায়গা রাখা আরেকজন থাকা লাগবে। অর্থাৎ যে ভার্ব অবজেক্ট নিতে অক্ষম তার কিন্তু প্যাসিভ হয় না। যদি আপনাদের মনে থেকে থাকে যে ভার্ব অবজেক্ট নিতে অক্ষম সেটাকে কোন জাতীয় ভার্ব বলে মনে আছে ইংরেজিতে? ইনট্রানজিটিভ। শিখবো আমরা বুক ফাইলে গিয়ে এইগুলো। ইংরেজি গ্রামারে বেশিরভাগটাই শেখা হয়ে যাবে কিন্তু আমাদের, মানে আরবি শিখতে শিখতে কিন্তু আমরা ইংরেজিও শিখে ফেলতেছি। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা করেন স্যার, এই যে ইনট্রানজিটিভ মানে অবজেক্ট ছাড়া যে ভার্বটা। যে ভার্ব অবজেক্ট নিতে অক্ষম সেটাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্ব অবজেক্ট মানে অকর্মক, আর যে ভার্ব অবজেক্ট নিতে সক্ষম সেটাকে বলে সকর্মক, কর্মসহ। এখন বুঝবেন কিভাবে? আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, তাই না? যদি কোনো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর না পান তাহলে বুঝবেন সে অবজেক্ট নিতে অক্ষম। সেটাই তো যেমন, আমরা এই যে প্যাসিভ করলাম নাকি? না না না, ওটা আরেক জিনিস। আচ্ছা, আই ওয়েন্ট, একটা উদাহরণ দেন। জি, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। কি গিয়েছিলাম তার কোন উত্তর হয়? জি না,
কাকে গিয়েছিলাম কোন উত্তর হয়? জি না। এই কোথায়? গো ভার্বটা কোথায় তার এক জিনিস, কোথায় দ্বারা তার অবজেক্ট পাওয়া যায় না। কে বা কি ভার্ব দিয়ে কি বা কি বা কাকে দিয়ে? কাকে, কি কে বা দিয়ে? কাকে, হোয়াট এবং হুম। তার মানে এই গো ভার্বটাকে বলে ইনট্রান্সিটিভ ভার্ব। এই ভার্বটা অবজেক্ট নিতে অক্ষম। আপনি চাইলেও এর সাথে কোনো অবজেক্ট নিতে যোগ করতে পারবেন না। কিন্তু আই ইট, আমি খাই, কি খাই তার একটা উত্তর হতে পারে কিনা, জি জি এইটা হলো ট্রান্সিটিভ ভার্ব। আই ইট রাইস। তবে এটা দুইটা অবজেক্ট নিতে পারে না। আই ইট আমি খাই, কাকে খাই তার কোন উত্তর হয়? জি জি না না। একটা অবজেক্ট নিতে সক্ষম। আই গেইভ অথবা আই গিভ আমি দেই, কি দেই উত্তর হয় কিনা? জি সে একটা কলম দেই, কাকে দেই? আপনাকে দেই, উত্তর হয় কিনা? জি জি কারণ এই ভার্বটা দুটো অবজেক্ট নিতে পারে। এগুলো ভার্বের যোগ্যতার পার্থক্য। কিছু ভার্ব আছে যে একটা অবজেক্ট নিতেও সক্ষম না, কিছু ভার্ব একটা অবজেক্ট নিতে পারে, কিছু ভার্ব দুটো অবজেক্ট নিতে পারে। দিস দ্য কোয়ালিটি অফ এ ভার্ব। যে ভার্ব অবজেক্ট নিতে সক্ষম তাকে বলে সকর্মক বা ট্রান্সিটিভ, আর যে ভার্ব অবজেক্ট নিতে অক্ষম তাকে বলে অকর্মক বা ইনট্রান্সিটিভ। ডিকশনারিগুলোতে ভার্বের পরে লেখা থাকে ভিটি ভিআই। ভিটি মানে ভার্ব ট্রান্সিটিভ, ভিআই মানে ভার্ব ইনট্রান্সিটিভ। লাগে না, এইভাবে আপনি প্রশ্ন করা যে কোনো ভার্বকে আপনি আলাদা আলাদা করতে পারবেন। দেখেন তো বুঝলেন কিনা কথাটা? জি আলহামদুলিল্লাহ। কিন্তু এটা সামনে তো আরো পড়বো স্যার, এটার উপরে। এটার উপরে বুক 5-এ একবারে অধ্যায় পড়বেন ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ এর উপরে। জি ইংলিশে এটাকে বলে ক্লাসিফিকেশন অফ ভার্ব। ভার্বের ক্লাসিফিকেশন মধ্যে পড়ানো হয়। জি আমি ধরতে পারছি যে কি বলতে চাচ্ছেন এখানে। মানে এই পর্যন্ত যতটুকু পড়াশোনা করে আসছে এখানে তো অবজেক্ট ছিল, কিন্তু অবজেক্ট ছাড়াও ছোট ছোট কথা হয়, যেটার ভিতরে হয়তো বা এই কি বা কাকে দিয়ে কখনো বা পুরোটা কোশ্চেন করা যাবে না, কখনো একটা পাওয়া যাবে, আর কখনো বা পাওয়া যাবে না, এই প্রশ্নের উত্তর নাই। জীবনে একটা দীর্ঘ সময় মানে ইংরেজি নিয়ে কাজ করেছি, প্রায় 20-22 বছর। ওকে, এবার চলে আসি নাম্বার 17। নিচের বাক্য হলো পর অর্থ করো। আস্তাতিউ, এটাকে বিস্তারিত এখনই যাওয়া যাবে না, আপাতত শুধু এইটুকু জেনে দেখে রাখেন। ইয়াস্তাতিউ মানে সে পারে, হি ক্যান। এটা যদি থার্ড ফিঙ্গার নিয়ে যায়, তাস্তাতিউ তুমি পারো, ইউ ক্যান। আস্তাতিউ আমি পারি, আই ক্যান। যদি বলতাম নাস্তাতিউ আমরা পারি, উই ক্যান। ঠিক আছে, এই জাতীয় ভার্বগুলো বুক 5-এ বিস্তারিত শিখবো। এখন শুধু এই শাব্দিক ব্যবহার হিসেবে এখানে এটা আসছে। কি আছে? মান ইয়াস্তাতিউ, কে পারে বা কার পক্ষে সম্ভব, আন ইয়াকতুবা লেখা, আর দার্সা দার্সটি, আলা সাব্বুরতি বোর্ডের উপর, বিখত্তিন ওয়াদিহিন স্পষ্ট অক্ষরে। মানে স্পষ্ট করে দার্সটি কে বোর্ডের উপর লিখতে পারে। দেখুন তো বাক্যটা বুঝলেন কিনা? জি স্যার, কিন্তু এখানে আমরা কি শিখছি? এই শব্দটার ব্যবহার আমরা ইংলিশে যেমন বলি না ক্যানের ব্যবহার, অনেকটা সেই জি জি ক্যানের ব্যবহার। Who আচ্ছা can write the sentence on the board with a clear handwriting? আচ্ছা, এবার 2 নাম্বার দেখেন। আতাস্তাতিউ তুমি কি পারো, আন তাসুক শাহিনাতান অর্থাৎ চালাতে ট্রাক, ইয়া জুবাইরু হে জুবাইর, হে জুবাইর তুমি কি ট্রাক চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভ দ্য ট্রাক? দেখুন তো ঠিক আছে কিনা। আনথাসুকা মানে অর্থ কি? সাকা ইয়াসুকু হলো টু ড্রাইভ, মানে চালানো আর কি। সুকা। জি ঠিক আছে। এরপর আসছে
হাজিহির রিসালাতু, এই চিঠিটা অস্পষ্ট অক্ষরে, এই চিঠিটা অস্পষ্ট অক্ষরে। লা আস্তাতিউ, আমার পক্ষে সম্ভব নয়, মানে আমি পারি না, আন আক্র আহা, ইহা পড়তে, আমি এ পড়তে পারি না বা পারছি না। আতাস্তাতিউ, তুমি কি পারো বা তোমার পক্ষে কি সম্ভব? আন্তাক্র আহা, ইহা পড়তে, মানে ইহা পড়া কি সম্ভব? আন্তা, তোমার দ্বারা, ইয়া বারাউ, হে বার, দেখেন তো ঠিক আছে কিনা। জি এখানে আমরা কি শিখলাম ওস্তাদজি? ওই শুধু শব্দটার কিছু ব্যবহার, ওকে মানে এই যে আস্তাতিউ, তাস্তাতিউ, এই শব্দটার ব্যবহার, এই শব্দটা দিয়ে বাক্য গঠন করা। ওকে মানে এক আলহামদুলিল্লাহ। কথা হলো জ্ঞানের ব্যবহার শেখা। আমি পারি, আপনি পারেন, সে পারে, অথবা আমার পক্ষে সম্ভব, ইট ইজ পসিবল ফর মি, এভাবে অনুবাদ করা যায়। বুঝেছি ওস্তাদজি, আলহামদুলিল্লাহ। এবার 4 নম্বর দেখেন, আ তাস্তাতিঈনা, ফোর্থিঙ্গার ফার্স্ট ঘর, তুমি কি পারো? আন তাকসিলি, ধৌত করতে, হাজিল মালাবিসা, এই কাপড়গুলো, আল ইয়াউমা, আজ, ইয়া লাইলা, হে লাইলা, হে লাইলা, তুমি কি আজ কাপড়গুলো ধৌত করতে পারবে? ক্যান ইউ ওয়াশ দিস ড্রেসেস টুডে, ও লাইলা, অথবা উইল ইট বি পসিবল ফর ইউ টু ওয়াশ দিস ড্রেসেস, এভাবে বলতে পারে। ঠিক আছে, জি ওস্তাদজি, আলহামদুলিল্লাহ। মূলত আমরা এই শব্দটার সঙ্গে পারা ভাবটার ব্যবহার, কিন্তু শব্দ হিসাবে এই শব্দটার বিস্তারিত শিখবো আমরা বুক 5 এ গিয়ে। এই জাতীয় মানে এইরকম মানে বড় সাইজের ভাবকে আমরা বুক 5 এ শিখবো ইনশাআল্লাহ। স্যার, এটা এই যে তুমি কি পারো, এটা কোন সময় দিয়ে কথা বলছি? মাদি, মুদরিও না ভবিষ্যৎ, ভবিষ্যৎ, ভবিষ্যৎ? ভবিষ্যৎ। ভবিষ্যৎ। ক্যান, ক্যান বর্তমান ভবিষ্যৎ দুটো ধারণা দেয়, আর কুড অতীতের ধারণা দেয়। আই ক্যান হেল্প ইউ, এর মানে হলো আমি তোমাকে সাহায্য করতে পারি, আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর আই কুড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারতাম, মানে ইট ওয়াজ পসিবল ফর মি টু হেল্প। ঠিক আছে, জি এবার 17 দেখেন কি আছে, সালাসু মিয়াতিন, সালাসু হলো 3, আর মিয়াতিন হলো 100, মানে 300, এটা বুকটুতে পড়ে আসছে। তাহলে সালাসু মিয়াতিন হলে আরবা, আরবাউ মিয়াতিন 400, খামসু মিয়াতিন 500, সিত্তু মিয়াতিন 600, সাবু মিয়াতিন 700, সামানু মিয়াতিন 800, তিসউ মিয়াতিন 900। এই যে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মিয়াতিন শব্দটি মাজরুর, কারণ এটা মুদাফ ইলাইহি। কারণ আমরা জানি 3 থেকে 10 পর্যন্ত সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি না। জি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে মুদাফ মুদাফ ইলাইহি যুক্ত করে লেখা হয়, মানে 100 কথাটাকে সব সময় ওই 1 3 4 5 6 সময় যুক্ত করে লেখা হয়। এটা এই শব্দটা একটা বিশেষত্ব। আর মুদাফ রূপান্তরিত হয় বাক্যে ইহার অবস্থান অনুযায়ী। এটা আমরা সব জায়গায় জানি যে মুদাফের কোন নির্দিষ্ট হারাকা নাই, বাক্যে সে বাক্য অনুযায়ী সে মারফু মানসুব মাজরুর সবই হতে পারে। যেমন ইন্দি, আমার আছে, সালাসু মিয়াতি রিয়ালিন, 300 রিয়াল। এখানে সালাসু মারফু, কারণ এটা মুবতাদা, তাই না? জি জি উরিদু, আমার দরকার, সালাসা মিয়াতি রিয়ালিন, 300 রিয়াল। এখানে সালাসা হয়েছে মাফরুন বিহি মানসুব, আমার দরকার, কি দরকার? 300 রিয়াল দরকার, এটা মাফরুন বিহি না? আলাসা এটুকু। জি অর্থাৎ মুদাফের কোন নির্দিষ্ট হারাকা নাই, মুদাফ যাবে, বাক্যের ব্যবহার অনুযায়ী তার হারাকাটা নির্ধারিত হয়।
কিন্তু মুদাফ ইলাইহি অলওয়েজ মাজরুর, ঠিক আছে? আগের বাক্যে সালাসু সেটা হচ্ছে মুবতাদা। মুবতাদা, আর জি, এখানে ঠিক এটা আছে। মাফউলুন বিহি মানসুব। জি জি ঠিক আছে। ইশতারাইতু হু, আমি কিনেছি ইহা, বি সালাসি মিয়াতি রিয়ালিন, 300 রিয়াল দ্বারা। এখানে বির কারণে সালাসি হয়েছে। জি ঠিক আছে কিনা? জি। তারপর এটা মুদফ। হ্যাঁ, না, বিটা হারজার, সালাসি ইসম মাজরুর, অহুয়া মুদাফ, মুদফ জি। মিয়াতি মুদাফ ইলাইহি, আবার সেটা মুদাফ, রিয়ালিন মুদাফ ইলাইহি। আচ্ছা ইশতারাই এটা ফিল মাদি, তু হলো ফাইল, হু হলো মাফউলুন বিহি। এটা হলো পুরো বাক্য। আল্লাহ বাঁচাইলে রাখলে একসময় আমরা কোরআনের প্রত্যেকটা শব্দ এরকম বিস্তারিত ভাবে পড়বো ইনশাআল্লাহ স্যার। এখানে নোট আসছে, নোট হলো সামানি মিয়াতিন। সামানি মিয়াতিনটা হলো প্রকৃতপক্ষে সামানি মিয়াতিন, এই ইয়াটা লেখা মানে বাদ হয়ে যায়, সুতরাং এই শব্দের নি অপরিবর্তিত থাকে, অর্থাৎ সামানি কোনো পুরো পরিবর্তন হয় না। এটা এই শব্দের জন্য, কারণ সামানি আসলে শেষ বর্ণ হলো ইয়া, ইয়াটা বাদ হওয়ার কারণে এখানে কোনো হরকতগত পরিবর্তন দেখা যায় না। যেমন 1 নাম্বার পড়েন তো আপনারা, 1 নাম্বার। ফি হাযাল ফি কিতাবি হাযাল কিতাবি, এই কিতাবি বইটিতে, এই বইয়ে এই বইয়ে খমস খাম খামসা খামসি মিয়া খামসু মিয়াতি সফহাতিন। খামসুমিয়াতিন সফহাতিন, পৃষ্ঠা। স্যার আর এই মিয়া বইয়ে হলে 50 মিমের সাথে একটা আলিফ আছে কেন? না, এটা পড়ে আসছেন, এটা একটা অতিরিক্ত আলিফ, এটার কোনো উচ্চারণ ভ্যালু নেই। খমসা মিয়াতি জি অর্থাৎ এই বইয়ে 50 পৃষ্ঠা পড়া, তো আমি পড়েছি মিনহা ইহা থেকে আরবাআ 50 নাকি মিয়াতিন 500 হবে স্যার? মিয়াতি আছে যে 500 পৃষ্ঠা, স্যার আমি মিস্টেক, 500 পৃষ্ঠা পড়া, পৃষ্ঠা তো আছে। আমি পড়েছি মিনহা সেখান থেকে, আরবা 400 আ পৃষ্ঠা। মিয়াতি, আরবা আ মিয়াতি সফহাতিন, 400 পৃষ্ঠা। জি 2 নাম্বার সামানি সামানি সামানিত তাজাক এটা তাজাক্কার সামানুত তাসকিরতি, টিকিটের দাম ও বা টিকিটের তাজকিরাতি দাম, তাজকিরাতি তিস ও মিয়াতি দুলারিন, 300 টিকেটের দাম দাম 300 $300 মানে ডলার কি 3 নাকি 900 ডলার? 900 ডলার। জি। তারপর 3 নাম্বার ইশতারাইতু ইশতারাইতু, আমি কিনেছি, কিনেছি হাজা সিওয়ারা, এই চুড়িটা বা ব্রেসলেটটা, এই ব্রেসলেটটি সিওয়ারা বি সাব বি সাবআ সাবই মিয়াতি মিয়াতি জুনাইহিন, 700 পাউন্ড দিয়ে। জুনাইহিন মানে পাউন্ড, আমি এই চুড়িটা কিনেছি 700 পাউন্ড দিয়ে। এরপরে 4 নাম্বার ইয়াদরিসু ইয়াদরুসু, পড়াশোনা করে, ফি হাজিহিল কুল্লিয়াতি, এই ফ্যাকাল্টিতে, সিত্তু মিয়াতি তালিবিন, অর্থ 600 ছাত্র 600 ছাত্র। 600 ছাত্র। 5 নাম্বার জিতু জিতু ইলাল ইলাল মাদিনাতিল মাদিনাতি মুনাওয়ারাতি, মুনারাতি মানরাতি আমি এসেছি
মদিনা মদিনা মনোয়ারায় নরাতে আমা সাল আমা আরবাই মিয়াতিন অর্থাৎ আম, 400 ওয়া আলফিন 1000 মানে 1400 সালে লিল হিজরতি হিজরি 1400 সালে আমি মদিনা মনোয়ারায় এসেছি। ওকে, আজকে আমাদের এখান থেকে ইফতার রাখার খুব সময়টা ছুঁই করতেছে। আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট ক্লাসে আপনারা দেখেন, যদি কোথাও কোনো কনফিউশন থাকে আলোচনা করে আমরা 17 গ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। স্যার একটা শর্ট কোশ্চেন করবো। বলেন। গোল্ডের উপরে জাকাত দেওয়ার সময় আমরা তো একটা পার্সেন্টেজ, যে খাদের যে একটা পার্সেন্টেজ চার্ট দেওয়া থাকে, এটা ছাড়া 80%। আচ্ছা, এরপরেও কি আমরা আবার বিক্রয় মূল্যের উপরে ধরবো, মানে বাজার মূল্যের উপরে, নাকি ওই একটাই শুধু বাদ যাবে? শুধু একটা বাজার মূল্য হবে, অর্থাৎ এটার নিয়ম হলো আপনার টোটাল গোল্ড ধরেন জি। 10 ভরি তর্কের খাতিরে হ্যাঁ। গুণন যেদিন আপনার ইয়ার মানে জাকাত ইয়ার, যদি জি। আমি বোঝানো বলছিলাম 15 রমাদান ধরেন যদি হয়, ওই দিনের বাজার দর গুণন 20% 80% সমান সমান আপনি টাকা বের করবেন। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। জি ঠিক আছে, 20% বাদ দিয়ে 20% বাদ দিয়ে পার করবো না? 20% বাদ যাবে শুধু যে কোনো গোল্ডের উপরে, মানে 21, যে কোনো 22, গোল্ডের উপর। আপনার ও। ক্যারেট যেটাই হোক দামটা ধরবেন ওইটার সাপেক্ষে। বুঝছি, 80% 18 ক্যারেটের দাম ধরবেন, 21 হলে 21 ক্যারেটের দাম ধরবেন, 22 হলে 22 ক্যারেটের দাম ধরবেন। ওগুলো তো 9% দেখে, আপনি যেমন বললেন 80% যে বললেন, কিন্তু ওখানে তো 9% কোনোটার হলো। না ওই খাদ আপনি বাদ দেওয়ার দরকার নেই। আপনাকে দোকানদার খাদ বলবে না। আপনি একটা গহনা দোকানে নিয়ে যাবেন, যদি 1 ভরি স্বর্ণ থাকে ওরা দেখবে এটা কত ক্যারেট। 22 ক্যারেট যদি হয়, আজকে বাজারে 22 ক্যারেটের দাম আছে ধরেন 2.5 লক্ষ টাকা, তাহলে 1 ভরি স্বর্ণের তার দাম হলো 2.5 লক্ষ টাকা গুণন 20%, এখানে 20% বাদ দিয়ে যেটা হয় সেটা আপনাকে ওরা দিবে। ও আচ্ছা, ঠিক বলতে আছে। কতটুকু খাদ আপনাকে জিজ্ঞেস করবে, ওই 20% এর মধ্যে খাদ আছে আর প্রফিট আছে। জি জি ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।